এই হচ্ছে রাস্তা, ঠিক আছে। এই রাস্তার পাশের এই জায়গাটাতেই ভাইয়া কবুতর পালে। তো আমি যতদূর শুনলাম যে শুধুমাত্র এই কবুতরের জন্য আপনি কোথাও যাইতে পারেন না। জি না, কারণ কবুতর খাওয়াইতে হয়। ঈদের দিন কি করেন ভাইয়া? ঈদের দিনে এখানেই। ঈদের দিনও এখানেই? হ্যাঁ। তো ভাইয়া, তো আপনার কি এই যে রাস্তায় কবুতর, যে এখন পর্যন্ত কয়টা কবুতর মারা গেছে? তাও 2-20টা 250টা, রাত্রি 8টা 9টা। রাত্রে 8টা 9টা পর্যন্ত ছাড়া থাকবে? ছাড়া থাকবে, হ্যাঁ। রাত্রে কি কবুতর এখানে এভাবেই ঘুরে? এভাবে ঘুরে তারা উঠে নামে না। ওটা চোখ সমস্যা হয়েছে, মারামারি করেছে। মারামারিকে চোখ একটা ম্যাচ হয়ে গেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দর্শকবৃন্দ, আমরা আজকে এমন একটা কবুতরের লফটে আসছি যেই ধরনের লফট আসলে দেখা যায় না বললেই চলে। মানুষ যারা কবুতর ভালোবাসে তারা যে তার শখের জন্য যে কোনো জায়গায় আসলে কবুতর পালতে পারে, এটার প্রমাণ হচ্ছে এই ভাইয়া, ঠিক আছে। তো এখন আমরা এই ভাইয়ার সাথে কথা বলি। ভাইয়ার সাথে কথা বললে আপনারা পুরো ডিটেল ব্যাপারটা বুঝতে পারবেন। তো ভাইয়া, প্রথমে আপনার নামটা বললে একটু ভালো হয়। আমার নাম মোহাম্মদ সাবিরুল ইসলাম। আচ্ছা, তো ভাইয়ার নাম হচ্ছে মোহাম্মদ সাবিরুল ইসলাম। তো আমি এটা বলতেছিলাম যে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা এই কবুতরের লফটা, সেটা হচ্ছে এই লফটা টোটালি রাস্তার উপরে। জি জি, ঠিক আছে। এই যে দেখেন, এই হচ্ছে রাস্তা, ঠিক আছে। এই রাস্তার পাশের এই জায়গাটাতেই ভাইয়া কবুতর পালে। তো এটা যদি শখ না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। তো ভাইয়া, তো আপনি বাসায় কেন কবুতর পালেন না? এখানে অনেকদিন থেকে উঠা বসা করি। এখানে আমরা বসতাম, এক সময় বসতে বসতে একটা শখের বসে কবুতর কিনেছিলাম কয়েকটা। অনেক আগে পুষতাম, তো এটাই আর কি। এই জন্য এখানে শখে এখানে পোষা। শখে এখানেই পোষায়। তো বাসায় কি এখন চাইলে কবুতর পালা সম্ভব? সম্ভব, ইচ্ছা জাগে না। এখানে অনেকদিন থেকে পুষি, সেজন্য এখানে। এমনিতে কি ভাবি কিছু বলে কবুতর পালা নিয়ে আপনাকে? অবশ্য তেমন কিছু না বললে বলে অনেক সময় যে কবিতর, অনেক কবিতর হয়ে গেছে, পোষা সমস্যা বাপ মায় বলে যে কবিতর পোষাটা মানে এক লসজনক ব্যাপার। কবুতর পালাটা, বাইরে কবুতর পাললে বাসা থেকে একটা চাপও কম পাওয়া লাগে, ব্যাপারটা ঠিক কিনা? জি জি, অবশ্যই চাপ হয়। তো বাসায় কবুতর পালে একটা চাপ থাকে, ওই চাপটা ভাইয়া নিবে না। এই কারণে ভাইয়া আসলে কবুতর পালে হচ্ছে এইভাবে। ভাইয়া, আপনার এখন টোটাল কতগুলো কবুতর আছে? 300 মতো হবে, 250-300 হবে। 250-300 মতো কবুতর আছে। তো আমি যতদূর শুনলাম যে শুধুমাত্র এই কবুতরের জন্য আপনি কোথাও যাইতে পারেন না। জি না, কারণ কবুতর খাওয়াইতে হয়। জি জি। ঈদের দিন কি করেন ভাইয়া? ঈদের দিনে এখানেই। ঈদের দিনও এখানেই? হ্যাঁ। তো ভাবি কি কিছু বলে না? বলে বেড়াতে যেতে পারি না, অনেক সময় দিতে পারি না, যার জন্য ভাবি অনেক বকাবকি করে। হ্যাঁ হ্যাঁ। এখন তো এমন একটা প্রশ্ন দাঁড়াইছে যে ভাবির থেকে কবুতর বেশি ভালোবাসে। ঠিক তাই, অনেক সময় তাই, সেটাই বলে আর কি। ভাবি কি এর জন্য মনে করেন কবুতরের পিছনে এখন পর্যন্ত লাগছে কয়বার? অনেকবারই বলে। আসলে তেমন ভাবে খুব একটা মানে সিরিয়াস হয় না, এই অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, এখন কবুতর আপনি ছেড়ে খাওয়াবেন কিভাবে? কবুতর গুলো আগে তো ছাড়েন, আমরা দেখি। তারপরে কবুতর গুলো আপনি খাওয়ান কিভাবে, আমরা একটু দেখতে চাই। জি জি, এই যে দেখেন, খোলো আস্তে আস্তে, খোলো আস্তে আস্তে, খোলো নিচ থেকে খোলো। এই যে দেখেন, একটা এখানে কিন্তু কবুতর পালা আসলে করবে। হ্যাঁ, তো সব দেখেন, ছাড়তে চালু করে দিতে সব কবুতর ছাড়ার সাথে সাথে উপরে। তো ভাইয়া, তো আপনার কি এই যে রাস্তায় কবুতর, যে এখন পর্যন্ত কয়টা কবুতর মারা গেছে? তাও 2-20টা 250টা। 50টার মতো কবুতর মারা গেছে রাস্তাতে। তার মানে অটোতে বা অন্য কিছুতে আপনার এই চাপা? হ্যাঁ, গাড়িতে, অটোতে বা গাড়িতে কবুতর চাপা দিয়ে দিছে। আর ভাইয়া এই মাত্র কিছু কবুতর কিনে নিয়ে আসতো, এগুলা কি ভাইয়া কিনলেন? জি জি। কত দিয়ে কিনলেন ভাইয়া? এগুলো আপনার খুলনার কবিতর। খুলনা থেকে আনাইছেন এগুলা? হ্যাঁ হ্যাঁ। কত দিয়ে আনলেন এগুলা? অনেক, এইটা ধরেন 8,000, প্রায় 8,000। 8,000 টাকা দিয়ে নিয়ে আসলেন খুলনা থেকে? জি জি। ভাইয়া, কবুতর কি দিনে এক বেলায় খাওয়ান? এক বেলায় খাওয়ায়। দিনে এক বেলায়? যেগুলো বাচ্চা থাকে ভাইয়া? বাচ্চা যেগুলো এখন উপস্থিত বাচ্চা নাই, যখন বাচ্চা থাকে তখন হয়তো বা একটু আগে ছাড়া লাগে। এক বেলায় খাওয়াই, এর থেকে আগে ছাড়ি। কতক্ষণ ছাড়া থাকবে এই কবুতরগুলো? এগুলা প্রায় রাত্রি 8টা 9টা। রাত্রে 8টা 9টা পর্যন্ত ছাড়া থাকবে? ছাড়া থাকবে, হ্যাঁ। রাত্রে কি কবুতর এখানে এভাবেই ঘুরে? এইভাবে ঘুরে তারা উঠে নামে। রাত্রে তারা উঠে নামে? রাত্রে কবুতর উড়ে নাকি আবার? হ্যাঁ, রাত্রে উড়ে অনেক সময়। রাত্রে উড়েও কবুতর? জি জি, রাত্রে উড়ে। আমি একটা জিনিস দেখে অবাক হইতেছি
যে আপনার কবুতর গুলো তো বাচ্চা নাই এখন, ঠিক না? জি না 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 তো বাচ্চা নাই, তারপরে এই যে বাইরে এসে এতগুলো পটি করতেছে, এগুলো তো সাধারণত বাচ্চা থাকলে এভাবে করে। জি জি কবুতর কি খোপে পায়খানা করে না? কপি করে না, বাইরে সম্পূর্ণ বাইরে, একটা কপি করে না পায়খানা। আপনারা সম্পূর্ণ বাইরে। কবুতর ভাইয়া কিভাবে ট্রেনিং দিছে যে কবুতর গুলো পটি করলে আইসা বাইরে পটি করে, খোপের ভেতরে কবুতর পটি না না করে? না, একটা করে না। ভাইয়া এই যে মনে করেন কবুতর গুলা এইভাবে বাইরে ছাড়া থাকতেছে, ঠিক আছে? জি তারপরে হচ্ছে মনে করেন আপনার এই যে বাইরে ছাইরা খাওয়াইতেছেন, জি। এইভাবে কবুতর পালতেছেন, এদিকে আপনার কবুতর পালার যে তৃষ্ণাটা আছে এটা সম্পূর্ণ মিটতেছে হ্যাঁ মিটে মোটামুটি ভাবে, তাছাড়া তো হ্যাঁ ভালোই। মোটামুটি ভাবে মিটে না? জি জি। কবুতর উড়ান কখন? পুরো এই তো আমি 4টার দিকে আসি, 4:30, 4টা 5টা। তো এরকম টাইমে হাই ফ্লায়ার কবুতর কি সন্ধ্যার সময় নামে? হ্যাঁ নামতে পারে অনেক কবুতর, আমার অধিকাংশ কবুতর রাত্রিরে উড়ে নামতে পারে না। তো এই কবুতর গুলো ফেরত পান না পরে? না 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 না, রাত্রে হারিয়ে যায়। এগুলো বাইরে রাখছেন কেন? এগুলো কি আপনার কবুতর? হ্যাঁ এগুলো মানে সেট আপ দিইনি এখনো খোপে, এগুলো একটু রোদে এই গরমের কারণে একটু অসুস্থতা ভাবের জন্য একটু বাতাসে রাখা। এই যে আমরা এখানে একটা কাপ্তান কবুতর দেখতেছি, আপনারা খেয়াল করেন, কবুতরটা খালি ঘুরতেছে, দেখছেন? এই যে দেখেন রাস্তায় কবুতর চলে গেছে, এই যে উড়ে দিল। এই যে কাপ্তান কবুতর, এই কবুতরটা উড়ে বাঁচবে না, আপনি এর সাথে এটা রাখছেন কেন? হ্যাঁ এই যে কাপ্তান যেটা, এই যে সামনে যে বাচ্চাটা, না, এটা বাড়ির বাচ্চা, চেষ্টা করছি ওকে ফিট করার জন্য। এটার কারণে কি বাসার মতো কবুতর অসুস্থ হবে? না না না, হবে যে আলাদা রাখা আছে কাঁচাই, তাই সেজন্য আলাদা রাখা, ওকে পালে ছাড়া হয় না। এই যে আরেকটা কবুতর দেখতেছি, এটা কি চোখে পক্স ছিল নাকি বাচ্চাটা? না ওটা চোখ সমস্যা হয়েছে, মারামারি করেছে, আচ্ছা। মারামারিতে চোখ একটা ম্যাচ হয়ে গেছে। মানুষের যদি ইচ্ছা থাকে যে কোনো জায়গায় কবুতর পালা যায়, ইচ্ছা করতে দেওয়া হচ্ছে সবচেয়ে বড় কথা, বুঝছেন? এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই ভাইয়া। কিভাবে দেখেন রাস্তার মধ্যে কবুতর থাকতেছে, কবুতর খাবার দিতেছে। কবুতর কি এখন কয়বার খাবার দিবেন? একবারই খাবার দিবেন? হ্যাঁ এখন থেকে রাত্রে 8টা 9টা পর্যন্ত ছাড়া থাকবে, পানি খাবার সম্পূর্ণ পাবে। তাহলে পানি খাবার বাইরে দেওয়া থাকবে, ওদের যত খুশি তত হ্যাঁ খাবে। খাবে হ্যাঁ হ্যাঁ। এই যে কবুতর গুলো মাটি খাচ্ছে, হ্যাঁ, জি তো এই যে মাটি খায়, মাটি খাইলে কি এদিকে আপনি দিয়ে রাখছেন? জিরে দেওয়া লাগে, মাটি দেওয়া লাগে, ওই যে ইটের সুরকি দেওয়া লাগে, এগুলো খায় এরা। দেশি এটা কি গোল্লা কবুতর? না, এটা গিরিবাজ কবিতর। গিরিবাজ কবুতর, জি জি জি। সবজি টাইপের লাল বারের কবুতর। এই কবুতর গুলো এখানে খুব কম দেখা যায়, ভাইয়ার এখানে এসে দেখছি আমি। এছাড়া কিছু গেন্দা কবুতর আছে এখানে, খুব সুন্দর গেন্দা কবুতর। ওই যে একটা গেন্দা দেখেন ডাকতেছে। এই যে আপনার এগুলা কি কবুতরের বসার আড্ডা? জি জি, এই যে তার সব। আপনারা দেখেন কি পরিমাণে কবুতর বসে আছে, দেখছেন? কবুতর কিন্তু ম্যাক্সিমাম উপরেই চলে গেছে, দেখেন। এই যে দেখেন, দেখছেন? ম্যাক্সিমাম কবুতর উপরে। এইভাবেও কবুতর পালা যায় আসলে। আপনার ভাইয়ার এখানে না আসলে কখনো জানতাম না। তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য, এবং আমাদেরকে একটা ভিন্ন ধর্মী আসলে কবুতরের আপনার লোভ দেখানোর জন্য। এবং আসলে ভালোবাসা, যে কবুতরের প্রতি যার ভালোবাসা আছে সে চাইলে সবকিছুই করতে পারে, আপনি তার জি। বড় প্রমাণ। তো দর্শকবৃন্দ, এইরকম যারা আসলে কবুতরকে ভালোবাসে তাদের ভালোবাসাটা তুলে ধরাই আমার কাজ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।